প্রিয় দিনদার ইমানদার মমিন মোত্তাকি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসুন আমরা জেনে নেই রোগ মুক্তির জন্য কোরআনে বর্ণিত 6টি আয়াতে শিফা। সুস্থতা সর্বাবস্থায় আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে চান রোগ দান করেন, যাকে চান সুস্থতা দান করেন। তবে সুস্থ থাকার জন্য আমাদের নিজেদেরও চেষ্টা থাকতে হবে। সাধ্যের মধ্যে উত্তম খাবার খেতে হবে, ক্ষতিকর খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতাকে ঈমানের পর সবচেয়ে বড় নিয়ামত বলেছেন। কোনো রোগ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো জাগতিক চিকিৎসা গ্রহণ করা। যে কোনো রোগ হলে আমাদের কর্তব্য সাধ্যের মধ্যে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা, পাশাপাশি আল্লাহ তাআলার রহমত ও তার পক্ষ থেকে সুস্থতার জন্য কোরআনের বিভিন্ন আয়াত ও সূরা পড়া। হাদিসে এসেছে সূরা ফাতিহায় আরোগ্য রয়েছে। এছাড়াও সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ও আয়াতুল কুরসিও আরোগ্যের জন্য পড়া যেতে পারে। এছাড়াও কোরআনে বর্ণিত 6টি আরোগ্য লাভের আয়াত রয়েছে। চলুন আমরা কোরআনে বর্ণিত 6টি আয়াতে শিফা শিখে নেই। নাম্বার 1, ওয়ায়াশফি সুদূর কওমিম মুমিনিন। আমি আবারও বলে দিচ্ছি, ওয়ায়াশফি সুদূর কওমিম মুমিনিন। নাম্বার 2, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আমি আবারও বলে দিচ্ছি, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। নাম্বার 3, ফিহি শিফাউল লিন্নাস। নাম্বার 4, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আবারও বলে দিচ্ছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নাম্বার 5, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আবারও বলে দিচ্ছি, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। নাম্বার 6, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আমি আবারও বলে দিচ্ছি, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আপনারা এই 6টি আয়াত মুখস্থ করার জন্য আমি সূরার নাম ও আয়াত নম্বর দিয়ে দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই 6টি আয়াত মুখস্থ করে সর্বাবস্থায় বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। সকলেই বলি আমিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জাযাকুমুল্লাহু খাইর।